বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই আয়োজনে। আজকে আমরা আরও একটি সুন্দর সময়ে একত্রিত হয়েছি, যেখানে আমাদের এক সার্বিয়া ভিসা প্রার্থী তার ফাইল জমা দিলেন। তার নাম সোহরাব এবং তিনি এসেছেন কুমিল্লা থেকে। আজকে আমরা তার সাথে কথা বলবো, তার অনুভূতি জানার চেষ্টা করব। পাশাপাশি সার্বিয়া নিয়ে যে নতুন আপডেট রয়েছে সেগুলিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকে আমরা একটি ফাইল জমা দেওয়ার অনুষ্ঠানে সমবেত হয়েছি এবং আমার সাথে রয়েছে সোহরাব। সোহরাবের কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে তার পরিচয় আমরা জানতে চাইবো, যে সোহরাব বর্তমানে কী করছে, কতটুকু পড়াশোনা করছে এবং তার নিজের সম্পর্কে একটু জানতে চাই। সোহরাব, উইল ইউ প্লিজ টেল আস অ্যাবাউট ইউরসেলফ? আমার নাম সোহরাব, আমি ঢাকার বনশ্রীতে থাকি। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছি, আর আমি এখন কিছু করতেছি না, এখন বেকার আছি। বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বিদেশ যাওয়ার প্ল্যান করছি, এই জন্য এখানে আসছি আর কি ভিসা প্রফেসর। সোহরাবের ফ্যামিলিতে কে কে আছে মেম্বার? আমার বাবা মা আছে, বড় বোন আছে, ওনার বিয়ে হয়ে গেছে, উনি আমাদের সাথে থাকেন, উনি থাকে মগবাজার। আচ্ছা, তো বাংলাদেশে তো কাজ করার সুযোগ রয়েছে, কিন্তু বিদেশে যাওয়ার ইচ্ছাটা কেন? আসলে বাংলাদেশে ইন্টার পাশের কোনো ভালো চাকরি আমার মনে হয় না বাংলাদেশে এখন আছে, কারণ বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায়, আমি যতটুকু জানি যে 10-12 লাখের উপরে হবে শিক্ষিত বেকার আর কি। তো এখানে ইন্টারমিডিয়েট পাশের যে চাকরির যে ব্যাপারটা, ইন্টারমিডিয়েট পাস করে যে কোথাও আমি ভালো একটা চাকরি পাবো, সেটার সুযোগ আসলে খুব কম এখানে। তো সেজন্যই আর কি বাইরে যাওয়ার প্ল্যান করছি, আর সেজন্য এখানে আসা আর কি ভিসা প্রফেসর। ধন্যবাদ। এবার আমি যে প্রশ্নটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে, আপনি কেন এই যে আমাদের প্রতিষ্ঠানটাকেই বেছে নিলেন? কারণ আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে ভিসা প্রসেসিং করে থাকে, তো ভিসা প্রফেসরকে চয়েস করার কী কারণ? ভিসা প্রফেসরকে চয়েস করার কারণ আসলে এটা আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে, আর আমার বাসার কাছাকাছি, আর আমার এখানের পরিবেশ অনেক ভালো লাগছে। সেজন্য আর কি কথাবার্তা বলে আমার মনে হয়েছে যে না, এখানে হতে পারে কিছু একটা, এই জন্য আর কি এখানে আসে। তো ধন্যবাদ সোহরাব, আপনি আমাদের বেছে নেওয়ার জন্য। কারণ আপনি জানেন যে আমরা সবসময় চেষ্টা করি সততা এবং নিষ্ঠার সাথে যারা প্রবাসগামী তাদের ফাইল প্রসেস করার জন্য, এবং তারা যেন সঠিক একটি ওয়ার্ক পারমিট পায় এবং প্রসেসিংটা যেন নির্ভুল হয়, সেই বিষয়ে আমরা সতর্ক থাকি। তো সোহরাবকে অভিনন্দন জানাচ্ছি। আমি তার হাতে একটি ফাইল তুলে দিচ্ছি, যেটি হলো যে 300 টাকার একটি স্ট্যাম্প, যেখানে আমরা এগ্রিমেন্ট করেছি, সেখানে আইনি সীমা বিষয় আশয়গুলো রয়েছে। আর আরেকটি জিনিস হলো যে আমরা আমাদের পক্ষ থেকে সোহরাবকে একটি টি-শার্ট গিফট করছি। আমরা আমাদের সমাজ ক্লায়েন্টদেরকে যেটি করে থাকি, আশা করি সোহরাব এটি করবে। তো সোহরাব, আজকের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ইনশাল্লাহ আমরা একটা বেটার ফিউচারে গিয়ে পৌঁছাবো এবং সার্বিয়া আপনার যে স্বপ্ন সেটি পূরণ হোক, এই দোয়া এবং প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, একটু আগে আমরা একটি ফাইল সাবমিশন অনুষ্ঠান শেষ করলাম এবং সেটি সার্বিয়ার জন্য আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, এবং আমরা সার্বিয়ার জন্য কাজ করছি। আল্লাহর রহমতে আমাদের সার্বিয়ার যে সাকসেস রেট অত্যন্ত ভালো। আমরা ইতিমধ্যে বেশ কিছু সার্বিয়ার ফাইল জমা পেয়েছি এবং এর মধ্যে অনেকগুলোর অনলাইন হয়েছে। আমরা কিছু ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি এবং ইনশাল্লাহ সেগুলো আমরা ইন্ডিয়া সার্বিয়ার দূতাবাসে পাঠিয়ে দিচ্ছি। আশা করছি 2-1 মাসের মধ্যেই তাদের ভিসা স্টিকারিংয়ে এসে যাবে এবং তারা
অ্যাপ্লাই করতে পারবে। ভিসা অ্যাপ্রুভাল মানে হচ্ছে যে ভিসা মোটামুটি ভিসা প্রাপ্তি শতভাগ তাদেরকে ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হয় যাদের ভিসা হবে। ইন্ডিয়াতে আনুষ্ঠানিকতা হচ্ছে জাস্ট একটা স্টিকারিং করা। তো ইনশাল্লাহ আশা করছি যাদের ভিসা অ্যাপ্রুভাল এসেছে তারা ভিসা পাবে। আর যাদের আপনার অনলাইন হয়ে গেছে ইতিমধ্যে, এর মধ্যে রয়েছে বাবুল হাসান, তারপরে আমিনুল ইসলাম রোমান, জামাল গাজী, এখলাস, এদের অনলাইন অলরেডি হয়ে গেছে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম তাদের ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাব। তো দর্শক, সার্বিয়ার জন্য অবারিত সুযোগ আপনাদের জন্য বর্তমানে যাচ্ছে, এইটি গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। কেননা সার্বিয়া যেতে হলে আপনাকে কোনো ভিসা ফেস করতে হয় না, কোনো এম্বাসিতে যেতে হয় না, ইন্টারভিউ দিতে হয় না। তারপরে আপনার অল্প খরচের মধ্যে আপনি যেতে পারছেন ইউরোপের একটা ভালো দেশে এবং সেখানকার পরিবেশ অত্যন্ত ভালো। একই সাথে স্যালারি অনেক সেনজেনভুক্ত দেশের মতোই, যেমন হাঙ্গেরি, পর্তুগালে 500-600 ইউরো দেয়, সার্বিয়াতে এরকমই দেয়। এবং কাজের পরিবেশ ভালো এবং অ্যাকোমোডেশনটা খুবই চমৎকার, এনভায়রনমেন্টটা খুবই চমৎকার। এই কারণে অনেক তরুণ বেছে নিচ্ছেন সার্বিয়াকে। এবং সার্বিয়ার পাশে বেশ কিছু সেনজেনভুক্ত দেশ রয়েছে, তারা যদি সেখানে পিআরসি লাভ করে তখন কিন্তু তারা এইসব দেশে যেতে পারবে এবং কর্মসংস্থানের জন্য আবেদন করতে পারবে। এটা একটা সুযোগ রয়েছে। ইভেন 2-1 বছরের মধ্যে সার্বিয়াও সেনজেনভুক্ত দেশে পরিণত হবে, এটা একটা কথা শোনা যাচ্ছে। তাহলে তো পোয়া 12 যারা আগে থেকে যাবেন অল্প খরচে, তারা একটা সেনজেনভুক্ত দেশের নাগরিক হয়ে গেলেন। তো দর্শক, এখনও যারা সার্বিয়ায় ফাইল জমা দেননি, আমি মনে করি যে তাদের দ্রুত দেওয়া উচিত। কারণ একটা সময় একটা সিজন আসে, যেমন ধরেন আমাদের 6 ঋতুর মধ্যে বসন্ত ঋতু যেমন বছরে একবারই আসে এবং তারপর চলে যায়, ঠিক তেমনি এখন বিদেশে যাওয়ার যে বসন্ত সেটি হচ্ছে সার্বিয়া। সুতরাং এই সময়টা আপনারা কাজে লাগাবেন, কারণ সময়ের 1 মোড় আর অসময়ের 10 মোড়। মানে আপনি এখন যতটা সহজে পারবেন, একটা সময় হয়তো আসবে আরও কঠিন হয়ে যেতে পারে। সুতরাং আপনারা সার্বিয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিন। এবং অনেকে হাঙ্গেরির বিষয়ে ফাইল জমা দিয়েছেন, তাদের ভিসা প্রসেস বাংলাদেশ থেকে যদিও হচ্ছে, কিন্তু অনেক কঠিন এখানে ভিসা পাওয়া। এম্বাসি ফেস করতে হয় এবং এম্বাসির শুধু ফাইল জমা দানের জন্য অনেক টাকা জমা দিতে হয়। তো এটা একটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বিষয়। সেক্ষেত্রে সার্বিয়া মুক্ত, সে কারণে আপনি সার্বিয়াকে বেছে নিতে পারেন। তো যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে চলুন দেখিয়ে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই সার্বিয়ায় বর্তমানে সাধারণত কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে
পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব, এইসব কাজ করলে আমরা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবো বা কি কি ফ্যাসিলিটিস রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনার সার্বিয়া যেতে ডকুমেন্টসের কী প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম কী কী ডকুমেন্টস লাগবে। এ বিষয়ে একটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনার যে কাগজপত্র আপনি জমা দেবেন সেগুলো যেন শতভাগ নির্ভুল হয়। অর্থাৎ আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সবখানে নাম, নামের বানান, ঠিকানা সব কিছু যেন সিমিলার থাকে। যদি কোনো কাগজে আপনার বয়স কিংবা ঠিকানা কিংবা নামের ক্ষেত্রে বানান ভুল থাকে বা তথ্যের অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা। একই সাথে আপনি যদি কোনো ক্রিমিনাল কর্মকাণ্ড করে থাকেন বা আপনার নামে কোনো মামলা থাকে তাহলেও কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না, কারণ ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি দরকার হবে। তখন এটি না পেলে কিন্তু আপনি ভিসা আবেদন জমা দিতে পারবেন না। সুতরাং আপনাকে হতে হবে অপরাধমুক্ত ব্যক্তি। আরেকটি বিষয় হলো যে আপনি ন্যূনতম 8ম শ্রেণী পাস হওয়া আবশ্যক, অথবা ক্লাস 5 হলেও পাস হওয়া আবশ্যক, এবং আপনার একটা সার্টিফিকেট অবশ্যই লাগবে, যেটি আগে কিছুদিন আগেও লাগতো না, কিন্তু এখন সার্বিয়ান গভর্নমেন্ট ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া সার্বিয়ায় ঢুকতে দিচ্ছে না। সুতরাং আপনারা এই কাজটি করে নেবেন। আমরা আপনাদের সমস্ত কাগজগুলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যারেস্ট্রিক্ট করে ভিসা আবেদনের জন্য জমা দিব। তো আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আর আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সার্বিয়া যেতে কত টাকা খরচ হতে পারে। এ বিষয়ে এক একটা এজেন্সি এক ধরনের চার্জ করে থাকে। তো আমরা খুব সামান্য প্রফিট রেখে 7.5 লক্ষ টাকায় ভিসা পরামর্শ দিয়ে থাকি বা ভিসা প্রসেস করে থাকি। এর মধ্যে আপনাকে শুরুতে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা। এরপরে যখন আপনার 2 মাস পর ওয়ার্ক পারমিট আসবে তখন আপনি দেবেন 2 লাখ টাকা এবং বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে। তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিসা প্রফেসর নিষ্ঠার সাথে কাজ করছে এবং বাংলাদেশে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে, এবং ইনশাআল্লাহ আমরা এই কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখবো। আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায়। অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করেন আপনাদের আরএল নাম্বার কত, আরএল নাম্বার আছে নাকি। যে কোনো বিদেশে লোক পাঠাতে গেলে আরএল নাম্বার প্রয়োজন হয়, বিশেষ করে কোথায়, বিএমইটি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা একটি প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত আছে, বা ওই প্রতিষ্ঠানটি আমাদেরই, এনাম ইন্টারন্যাশনাল। 317 হচ্ছে আরএল নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 317 এনাম ইন্টারন্যাশনাল, এটি হচ্ছে আমাদের মাদার কোম্পানি। আমরা হলাম যে সিস্টার কনসার্ন, আমাদের সাথে তাদের এগ্রিমেন্ট রয়েছে। ওই নাম্বারের আলোকে আমরা সরকারি যেসব কর্মকাণ্ড এগুলো আমরা পরিচালনা করে থাকি। তো আশা করছি আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ আর থাকবে না।
আর আপনাদের দ্রুত ফাইল জমা দানের আহ্বান জানিয়ে এবং আপনাদের পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ফাঁকে বলে রাখছি যে আর কোনো তথ্য যদি জানা থাকে পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন, এবং সবচেয়ে ভালো হয় আপনি যদি সরাসরি আমাদের অফিসে বসে এক কাপ চা খান, তাহলে চা খেতে খেতে বিস্তারিত আলোচনা করা যাবে। আমাদের ঠিকানা মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এবং আমাদের এই ভিডিওর নিচে যে স্ক্রল যাচ্ছে সেখানেও কিন্তু আমাদের ঠিকানা, ফোন নাম্বার দেওয়া আছে। একই সাথে আমাদের যে ভিডিও শেষ হবে তখনও কিন্তু আপনি আমাদের ঠিকানা দেখতে পাবেন। আমাদের ওয়েবসাইট, আমাদের অনলাইন পোর্টাল সবই দেখতে পাবেন। আপনারা ভিজিট করবেন, দেখবেন। তো আর কথা নয়, সবার সার্বিয়া গমন সফল হোক, সার্বিয়া যাত্রা সফল হোক এই প্রত্যাশা রেখে এবং আমাদের জন্য দোয়া আছে। শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।